উমরার নাম করে প্রবাসে গিয়ে আমি চাকরি করা কতটুকু বৈধ আছে? আসুন আমরা অতি অল্প সময়ে কোরআন এবং হাদিস, সুন্নাহ, ইজমা, কিয়াসের তাফসিরের আলোকে জেনে নিব। সম্মানিত মুসলিম প্রিয় ভাই ও বোন, কোনো ব্যক্তি যদি উমরার নাম দিয়ে প্রবাসে গিয়ে চাকুরি করেন, তাহলে এই চাকুরিটা তার জন্য কতটুকু বৈধ, নাকি বৈধই হবে না? আমরা এই বিষয়টিকে জানব কোরআন, হাদিস, ইজমা, কিয়াস ও সুন্নাহর আলোকে। সর্বপ্রথম আমরা জেনে নিব এই ব্যাপারে কোরআন কি বলে। মুহতারাম, সর্বপ্রথম আমাদেরকে এই কথা জেনে নেওয়া জরুরি, ইসলামের মধ্যে কখনোই কোনো ধোঁকাবাজিকে ইসলাম পছন্দ করে না। শুধু ইসলাম নয়, কোনো ধর্মই ধোঁকাবাজিকে পছন্দ করে না, ভালোবাসে না। যেহেতু আমি কাজ করতেছি একটা আর নাম দিতেছি আরেকটা, এই জন্য ইসলাম এইটাকে কখনোই সমর্থন করে না। আসুন আমরা জেনে নিই সর্বপ্রথমে কোরআন দিয়ে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে থাকো। দেখুন সূরা তাওবার 119 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এর দ্বারা বোঝা যায় সত্যবাদিতা এবং সত্য কথা বলা, সত্য পথে থাকা আল্লাহ তাআলার নির্দেশ। সূরা তাওবার 119 নম্বর আয়াত থেকে আমরা এটাকে জানতে পারলাম। যেহেতু আল্লাহ তাআলা বললেন ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে থাকো, তাহলে সত্য কথার নিষ্ঠবানের ব্যাপারটি কোরআন দ্বারা প্রমাণিত। এজন্য কোনো ব্যক্তি যদি চায় যে আমি উমরার নাম করে বিদেশে প্রবাসে গিয়ে চাকরি করব, তাহলে এটা এখানে মিথ্যার একটি আশ্রয় নেওয়া হলো। দ্বিতীয়ত, পবিত্র কোরআনে সূরা ইসরা 34 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা তোমাদের ওয়াদাকে, অঙ্গীকারকে পূর্ণ করো। ওয়া আউফু বিল আহদ, তোমরা তোমাদের ওয়াদাকে অঙ্গীকারকে পূর্ণ করো, কেননা ইন্নাল আহদা কানা মাসউলা, কেননা কিয়ামতের ময়দানে, হাসরের দিন তোমাদের অঙ্গীকারের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। দেখুন সূরা ইসরার 34 নং আয়াত থেকে আমরা জানতে পারলাম যে কিয়ামতের দিন, হাসরের ময়দানে আমাকে আমার ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এখন এখানে আমাদের এই বিষয়ের সাথে, এই আয়াতের সাথে সম্পৃক্ততা কোথায় রইল? আমরা বলবো, আল্লাহ বললেন যে তোমাদেরকে হাসরের ময়দানে তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এখন যেই ব্যক্তি উমরার নাম করে বিদেশে চাকরির জন্য গেল, প্রবাসে চাকরির নিয়ত করার জন্য গেল, এখানে ওয়াদা হলো একটি আর কাজ পাওয়া গেল আরেকটি, অপর আরেকটি। এই জন্য উমরার নাম করে প্রবাসে গিয়ে ওখানে গিয়ে চাকরি করা কোনো বৈধতা পাওয়া যায় না। 3 নাম্বার বিষয় হলো আমরা হাদিসের আলোকে জানব। মুসলিম শরীফের 101 নং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গস্সা ফালাইসা মিন্না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাদের উম্মতদের মধ্য থেকে কেউ কাউকে ধোঁকা দেয়, নবী বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মতই নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন নবী বলেন যেই ব্যক্তি আমার উম্মতের কাউকে ধোঁকা দেয়, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। তাহলে আমি উমরার নাম করে বিদেশে
প্রবাসে আমি চাকরির জন্য যাচ্ছি, ওখানে এই কাজগুলো করতেছি, তাহলে এই হাদিস অনুযায়ী মুসলিম শরীফের 101 নম্বর হাদিস অনুযায়ী আমি মানুষকে ধোঁকা দিলাম, দেশের সরকারকে ধোঁকা দিলাম। এই যে মানুষকে ধোঁকা দেওয়া, এটা আমার জন্য কত বড় খতরনাক বিপদ, সেটা আমরা জানলাম মুসলিম শরীফের 101 নম্বর হাদিস দ্বারা, যে নবী বলেন যে ফালাইসা মিন মান গস্সা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। কত বড় ধমকি এবং কত বড় কথা! আমি যদি কাউকে ধোঁকা দিলাম, কারো সাথে আমি ধোঁকারবাজি করলাম, নবী বলেন সে আমার উম্মতই নয়। অনেক বড় কথা। এই জন্য আমি মানুষকে বুঝালাম, দেশকে বুঝালাম যে আমি ওমরার জন্য যাচ্ছি, কিন্তু আমি ধোঁকাবাজি করে সেখানে প্রবাসে অর্থ আমি কামাই রুজি করছি, এটা আমার জন্য উচিত নয়। 4 নাম্বার বিষয় হলো, আমরা এই বিষয়টাকে জানব ইজমার আলোকে। ইজমা কাকে বলে? ইজমা বলা হয় যে অনেক মুসলমান ইসলামিক স্কলার্স এরা যখন একটা বিষয়ের মধ্যে একত্রিত হয়, একমত হয়, এটাকে ইজমা বলে। ইজমার আরও ভালো সুন্দর অনেক ব্যাখ্যা রয়েছে। দেখুন, যেহেতু এখানে প্রতারণা পাওয়া যাচ্ছে, যে আমি নাম করতেছি ওমরার আর কাজ করতেছি আমি আমার চাকরি, এই যে একটা প্রতারণা, ধোঁকা, এজন্য ইজমা এটাকে সমর্থন করে না। যেহেতু মানুষকে ধোঁকা দেওয়া হারাম, এই জন্য ওমরার নাম করে চাকরি করাও হারাম, জানলাম আমরা ইজমার আলোকে। 5 নম্বর বিষয় হলো, পঞ্চম যেই বিষয়টি, সেটি হচ্ছে ওলামায়ে কেরামের ফতোয়া। ওলামায়ে কেরামের ফতোয়া কি? এই বিষয়ে হক্কানি ওলামায়ে কেরামের ফতোয়া হলো, ডিসিশন হলো, সিদ্ধান্ত হলো, যেহেতু মানুষকে ধোঁকা দেওয়া হারাম, এই পর্যায়ে তার উপার্জন করা এটাও হবে কি? হারাম। এটা মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করা হচ্ছে। তবে আরেকটি বিষয় হলো, আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে যে ইসলামে ধোঁকাবাজি পছন্দ করেন না। ওলামায়ে কেরাম এজন্য এই ধরনের পদ্ধতিকে হারাম ফতোয়া দিয়েছেন। 6 নম্বরে হলো ফিকহাবিদ। ফিকহা মাসআলা মাসাইল যারা ইস্তিমবাত করেন, তাখরিজ করেন, নিয়ে আসেন, ওখান থেকে বের করেন, ফিকহাবিদগণ বলেন যে শর্ত বা চুক্তি লঙ্ঘন করা হয় তা ইসলামে জায়েজ নয়, সমর্থন করে না। যেই শর্ত বা চুক্তি লঙ্ঘন করা হয় তা ইসলামে সমুন্নত নয়, ইসলামে এটা জায়েজ নয়। যেহেতু শর্ত হলো সে যাবে ওমরায়, সে যাবে ওমরার জন্য, আর ওখানে গিয়ে সে প্রবাসে গিয়ে অর্থ উপার্জন করতেছে, এজন্য এখানে শর্ত লঙ্ঘন করা হলো। এই জন্য ফিকহাবিদগণ বলেন যে ওমরার নামে প্রবাসে গিয়ে ওখানে কামাই রুজি করা জায়েজ হতে পারে না। 7 নাম্বার জানবো আমরা কিয়াস থেকে। কিয়াস কাকে বলে? কিয়াস বলা হয় পূর্ববর্তীর আইনের সাথে তুলনা করে নতুন আইন নির্ধারণ করা। পূর্ববর্তী আইনের সাথে, কানুনের সাথে, বিধানের সাথে তুলনা করে নতুন আইনের সাথে সংযোজন করা, এরপর নির্ধারণ করা, এটাকে বলা হয় কিয়াস। যেহেতু চুক্তি ভঙ্গ করা হারাম, এই জন্য চুক্তি ভঙ্গ করা যেমন হারাম, এই জন্য সে চুক্তি করতেছে, কেমন যেন এক প্রকারের চুক্তি, আমি ওমরায় যাচ্ছি, কিন্তু সে ওমরায় গিয়ে অন্য কাজ করছে, এই জন্য এটা হারাম। কিয়াসের আলোকেও আমরা জানলাম যে এটা কিয়াসের আলোকেও সমর্থন নয়। এরপরে আরেকটি বিষয় হলো, দেখুন, সরকারি আইন লঙ্ঘন করা এটাও হারাম। যেহেতু আমি ওমরায় যাচ্ছি, যখন আমি ওমরায় যাচ্ছি, এটা সরকারি আইনকে আমি মেনে যাচ্ছি, বিধিবিধান নিয়ম কানুনগুলো মেনে যাচ্ছি। যখন আমি ওমরা করে বা না করে আমি যখন চাকরির জন্য দুনিয়াবি কোনো কাজের সাথে জড়িত হয়ে গেলাম, তখন আমার এই সরকারি আইনটাকে অমান্য করা হলো। আর কোরআন হাদিস ইসলাম মতে সরকারি বিধিবিধান, জায়েজ বিধিবিধানকে অমান্য করা এইটাকেও হারাম। যেহেতু এই হারাম পর্যায়ে উপার্জিত হচ্ছে, এজন্য আমার এই পথটিকে, অর্থাৎ প্রবাসে গিয়ে ওমরার নাম করে আমি ওখানে কামাই রুজি করা, এটা আমার জন্য আদৌ উচিত নয়। 8 নম্বরে আমরা জানব এখন মাসআলাগত সমাধান কি। অর্থাৎ মিথ্যা বলে
আমি ওমরা করতে গেলে আমার এই ওমরা আদায় হবে কি না? মোহতারাম প্রিয়, ইসলাম প্রিয়, দিন প্রিয় ভাই ও বোন, মাসআলা হলো, যদি কেউ প্রতারণা করে ধোঁকা দিয়ে ওমরার জন্য গেল, তার এই ওমরা সওয়াব হবে কিনা, সে কোনো নেকি পাবে কিনা? যদিও আমাদের কোনো কোনো ভাই বলে থাকেন যে না, সে কোনো সওয়াব পাবে না, কিন্তু আসল কথা হলো ওই আল্লাহর বান্দা ওমরা করার কারণে সে ওমরা সওয়াব পেয়ে যাবে আলহামদুলিল্লাহ। তবে তবে বিষয় হলো, সে মিথ্যা বলার কারণে গুনাহগার হবে, সে পাপিষ্ট হবে মিথ্যা বলার কারণে। তার মানে আমরা বুঝলাম ওমরার সওয়াব পাবে, তবে মিথ্যার গুনার সাথে। মিথ্যার গুনাহগার, সে মিথ্যার গুনাহ বহন করে সে ওমরার সওয়াব পাবে। আবার এই মিথ্যা বলা ইসলামে সাপোর্ট করে না, জায়েজ নয়। ৯ নম্বর হলো, চাকরির জন্য বৈধ ভিসা নিবে। ৯ নম্বর হলো, সে চাকরির জন্য বৈধ ভিসা নিবে আর ওমরার জন্য আলাদা নিবে, এরপরে সে চাকরি করতে পারবে। আর নয়তো অন্যথায় শরীয়তের সীমালঙ্ঘন হলো। এই জন্য ওমরার নাম করে প্রবাসে গিয়ে চাকরি করা, অর্থ উপার্জন করা, কোরআন হাদিস ইজমা কিয়াসের মাসআলাগত এই সমস্ত সকল বিষয়ে এই বিষয়টি সমর্থন করে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক কথা বোঝা এবং আমল করার তৌফিক দান করেন, আমিন।